ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, খোদার ধরা বড় শক্ত ধরা। খোদা যখন ধরে তখন দুপুরের খানা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে পাক করে, বাংলাদেশের মধ্যে দুপুরের খানা পাক করার পর মানুষের জুতা বাড়ি খাইয়া তারপরে দেশ ছাইড়া পালাইছে। ঠিক কিনা জোরে কও। বাস কিতাবের মধ্যে লেখে মুসলমান ফিরাউনের ক্ষমতা যখন বাইরে গেল, ফিরাউনের ক্ষমতা বাড়ার পর এবার ফিরাউন কি করছে? ফিরাউন মানুষকে মানুষ মনে করে না। ফিরাউন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না, কাউরে মানে না। না মানতে মানতে অত্যাচার করতে করতে এমন এক অবস্থায় যায় পড়ছে, আল্লাহ ডাক দিয়া বলতেছে ফিরাউনের সাহস তো বেশি বাইরে গেছে। মুসা তুমি এক কাজ করো। কয় কি কাজ? কয় তোমার 6 লক্ষ যে বাহিনী আছে, বাহিনী নিয়ে তারপরে সমুদ্রের ওই পারে চলে যাও। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা পাওয়ার পর 6 লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইন দিকে তাকাইছে, দেখে ফিরাউনের বাহিনী। বাম দিকে তাকাইছে, দেখে ফিরাউনের বাহিনী। পিছনের দিকে তাকাইছে, দেখে ফিরাউনের বাহিনী। সামনের দিকে হইল গিয়া সমুদ্র, নীল নদ। চিন্তা করতেছে কি করবে। ফিরাউনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দল ছিল সেই দল বলতেছে, ও মুসা পয়গম্বর মুসা, ধরা খেয়ে গেলাম মনে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, শোনো আমার সাথীরা শোনো, আমি তো নিজের জন্য এই কাজ করি নাই, আমি আমার নিজের জন্য ধরা খাই নাই, আমি ধরা খাইছি আল্লাহর জন্য। আমাকে বাঁচাইবেন কে? জোরে বলেন বাঁচাবেন কে? বাস কিতাবের মধ্যে সুন্দর লাগে। এখন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাতে কি রে? হাতে কি মুসা? হাতে কি? কয় হাতে তো লাঠি। কয় দেরি করিস না, লাঠিটা পানির মধ্যে মার। কিতাবের মধ্যে লেখে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা পানির মধ্যে বাড়ি দিছে, সাথে সাথে একটা দুইটা না, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান এবার যখন 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে নেমে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের মাঝখানে গেছে, সমুদ্রের মাঝখানে যাওয়ার পর ফিরাউনের বাহিনী এসে মাত্র নামতাছে। যখন ফিরাউনের বাহিনী যখন মাঝখানে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ওই পার চলে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে যাই, ফিরাউনের বাহিনী এখন কোথায়? মাঝখানে না কোথায়? কোথায় কন্যা কোথায়? আল্লাহ সুন্দর ডাক দিয়ে কয়, পানি তোর ক্ষমতা হইল লড়াচড়া করা, অল্প কিছুক্ষণের লিগে তোর ক্ষমতা নিয়ে গেছিলাম, তোর ক্ষমতা দিয়ে দিলাম। বাস কিতাবের মধ্যে লেখে যে পানি যখন পানির কাজ করছে, ফিরাউন সহ যা আছে সব শূন্য বাহিনী ডুইবা মরছে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন না ঠিক না বেঠে। এদিক দিয়ে মিশরের মধ্যে এই কথা ছড়ায় গেল যে ফিরাউন পানির মধ্যে ডুবে মরছে। এলাকার মানুষ কইতেছে, না না, এই শয়তান এত তাড়াতাড়ি মরতে পারে না, শয়তান এত তাড়াতাড়ি মরে কেমনে? বিশ্বাস করি না। পানিকে আল্লাহ তাআলা হুকুম দিয়া বলতেছে, পানি এক কাজ কর। কয় কি কাজ? কয় ফিরাউন যে মরছে জনগণ তো বিশ্বাস করে না, আমার বান্দারা তো বিশ্বাস করে না, এক কাজ কর, ফিরাউন রে ফালাইয়ে নিয়ে তারপরে সরের উপরে নিয়ে ফিক্কা ফালা। সুবহানাল্লাহ বলবেন না? সরের উপরে ফালাইছে। আর মরার আগে কি কাহিনী হয়েছে দেখুন। যখন ফিরাউন দেখলো যে পানি তার উঠতে না, হঠাৎ করে তার মুখ দিয়ে বাইরে হয়েছে কি, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ, আমি মুসা এবং হারুনের আল্লাহর উপরে কি করলাম? ঈমান আনলাম। ডাইরেক্ট কথা কয় মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনছে। এই কথা যখন বলছে, কয় আর সুযোগ নাই, সাথে সাথে সমুদ্রের নিচের থেকে কাদা উঠাইয়া তারপরে ফিরাউনের মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। আপনাদেরকে সহজ ভাষায়, আমার প্রত্যেকটা ইউটিউবের বয়ানের মধ্যে একটা কথা আছে যে কথা বুঝতে মাথা লাগে। কথা বুঝতে কি লাগে? বলেন না কি লাগে? প্রত্যেকটা বয়ানে কথা বুঝতে মাথা লাগে, না বুঝলে হবে না। আমি বিভিন্ন জায়গায় বয়ান করার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান হয়, তো পিছন দিক দিয়ে যখন মনোযোগ দিয়ে দিই বয়ান শেষ, পিছন দিক দিয়ে যায় তো একটারে কয়, আলিয়াজার সাকাবি হুজুর আজকে যেই সুর দিছে, আর 2-3টা কয় কি ওয়াজ করছে, কয় কিছুই বুঝি নাই। আসলে বিষয়টা এরকম না।
যা শুনবেন তা আমল করবেন, বুঝতে হবে কথা, না বুঝলে হবে না। 1 ঘন্টা আলোচনা হবে বা 1 ঘন্টা আলোচনা হবে, প্রত্যেকটা তসবির দানার মতো। তসবির দানা যেমন তসবি যদি ছিঁড়ে যায় একটার পর একটা ছুটে যায়, একটা কথা যদি আপনি একটার পর একটা দানা যেমন পড়ে যায়, একটা কথা যদি আপনার ছুটে যায় তাহলে আপনার বুঝতে কষ্ট হবে। আমাকে আপনারা 1 ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত উঠিয়ে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবার আমাকে 1 ঘন্টা সময় দিবে, আল্লাহ সবাইকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। মুসলমান আর জোরে বলো আমিন। দেখেন জান্নাতে আমরা যাইতে চাই। আচ্ছা বলেন তো, বলেন যে আমার বাবার বাড়ি যদি জামালপুর হয় তাহলে আমার বাড়ি কোথায়? জামালপুর। ওয়াজ বুঝিনি? আমার বাবার বাড়ি যদি জামালপুর হয় আমার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি যদি ঢাকা হয় তাহলে আমার বাড়ি কোথায়? আপনাদের মধ্যে কেউর বাড়ি যদি মনে করেন যে হয় হইল গিয়া ময়মনসিংহ, তাইলে আপনার বাবার বাড়ি ময়মনসিংহ হলে আপনার বাড়ি কোথায়? তাইলে আমাদের বাবা হইল গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা বলছি আমরা জান্নাতে যাইতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জান্নাতে ছিলেন না জাহান্নামে ছিলেন? কথা কয় না তো। তাইলে আমাদের বাবা ছিল জান্নাতে, তাইলে বাবার বাড়ি যদি জান্নাতে হয় সন্তানের বাড়ি কোথায় হয়? বুঝছে তো মোটামুটি? বাবার বাড়ি যদি জান্নাতে হয় তাহলে সন্তানের বাড়ি কোথায়? তাইলে বাবা যখন জান্নাতে ছিল আমরাও জান্নাতেই যাব না, এটাই তো কথা। আমাদের বাবার বাড়ি জান্নাতে, আমরাও জান্নাতে যাব। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করে নেন, সবাই বলেন আমিন। নারে খান্দা বাগেরা খান্দা কুনাদ, নারে খান্দা বাগেরা খান্দা কুনাদ, সুহবতে মর্দা তুরা মর্দা কুনাদ, সুহবতে মর্দা তুরা মর্দা কুনাদ। আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে 2 মাইল দূরে। কয় মাইল দূরে? আগুন জ্বলে কয় মাইল দূরে? আপনি যদি চিন্তা করেন মুসলমান, আগুন জ্বলতেছে 2 মাইল দূরে, আগুনের যে গরম আছে, আগুনের যে গরম আছে, গরমটা তাপটা আমার শরীরে লাগুক তাহলে লাগবে? তাহলে লাগবে? ওয়াজ তো বুঝেন না দেখা যায়। আগুন যদি আপনার থেকে 2 মাইল দূরে থাকে, আগুন যদি 2 মাইল দূরে থাকে, আগুনের গরম আগুনের তাপ কি আপনার শরীরে লাগবে? কথা বলেন লাগবে? ঠিক তেমনি মুসলমান, অনেক দূর পর্যন্ত মাইক দেওয়া হয়েছে, মাইকের থেকে মানুষে বয়ান শুনতে পারবে, কিন্তু হেদায়েতের যে একটা গরম আছে, হেদায়েতের যে একটা গরম আছে, এটা তারা বান্দা পাবে না। ঠিক কিনা জোরে বলেন? যারা কাছে আসবে তারাই হেদায়েতের গরম পাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। আল্লাহ কি সুন্দর করে জানেন, যারা দুনিয়ার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে বক্তার কাছাকাছি বসবা, সামনে সামনে বসবা, কিয়ামতের ময়দানে যখন হিসাব কিতাব হয়ে যাবে, যখন জান্নাতে যাবা, আল্লাহ একটা এমন মাহফিলের ব্যবস্থা করবে, আল্লাহ থাকবে ওখানে, মাহফিলের ব্যবস্থা করবে। যারা দুনিয়ার ভিতরে মাহফিলের সামনাসামনি কাছাকাছি বক্তার কাছাকাছি বসবা, জান্নাতের ভিতরেও তারা সামনাসামনি বসবা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মুসলমান সুবহানাল্লাহ। তাইলে এখন সময় চলতেছে খুব ঝামেলার সময়। ঝামেলার সময় বুঝেননি? ঝামেলার সময়, ঝামেলার সময় চলতেছে। যা কই দিকে কথা যাব না। তাইলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই। বাবা যদি জান্নাতে থাকে সন্তানও জান্নাতেই যাবে, ঠিক না? কথা বলেন ঠিক না? ঠিক একটু কথা বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীষ নবী,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীষ নবী, দুইজন একদিন বৈশা বৈশা বাপ পোলা আলাপ আলোচনা করতেছে। আমরা যেমন আলাপ আলোচনা করি না, বাপ পোলা বৈশা বৈশা ব্যবসা কেমন চলতেছে, দোকানদারি কেমন চলে, মাদ্রাসা কেমন চলে, কিভাবে কি চলে, এই যেমন আলাপ আলোচনা করতেছে। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান শীষের সাথে আলাপ আলোচনা করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। নবীর ঘরে কথা বোঝে না, নবীর ঘরে দুইজন আলাপ করতে করতে বিভিন্ন নবীদেরকে নিয়ে আলাপ করে। আদম আলাইহিস সালাম বলতেছে, আমি নবী, তুমি আমার সন্তান, তুমি শীষ নবী, তোমার পরে এই নবী আসবে, এই নবী আসবে, এই নবী আসবে। এমন বলতে 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 সর্বশেষ যখন আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে, যাওয়ার পর যখন কথা বলতেছে, কিতাবের মধ্যে লেখে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শীষ আলাইহিস সালাম বাবার দিকে তাকাইলো, তাকাইয়া যখন দেখে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার চেহারাটা যখন দেখে যে লাল হয়ে গেছে, সন্তান ডাক দিয়া বাবাকে বলতেছে, বাবা এতক্ষণ অনেক নবীর নাম আপনি ঘোষণা করলেন, অনেক নবীর নাম আপনি বললেন, দেখলাম আপনার চেহারাটা স্বাভাবিক আছে, কিন্তু বলতে বলতে যখন শেষে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন বললেন, আপনার চেহারাটা লাল হয়ে গেল। ও আমার বাবা, কারণটা কি আমাকে একটু বলেন? অন্য নবীদের নাম বললেন, আপনার চেহারাটা তো লাল হইল না। আপনি আদম, আপনি নবী, আমি আপনার সন্তান শীষ, আমিও নবী। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এও নবী। সুলাইমান সেও নবী, মুসা সেও নবী, ঈসা সেও নবী। অনেক নবীদের নাম কইলেন, কিন্তু আপনার চেহারাটা লাল হইল না। ও আব্বা জান, আপনার কাছে জানতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা বলার কারণে আপনার চেহারাটা লাল হয়ে গেল কেন? আল্লাহু আকবার বলেন না। তো লাল হয়ে গেল কারণটা কি? বুঝবি না, আমি নবী আদম, তুই শীষ, তুইও নবী। সুলাইমান আলাইহিস সালামও নবী, ইদ্রিস আলাইহিস সালামও নবী, ঈসাও নবী, মুসাও নবী, সবই ঠিক আছে, কিন্তু সব গিয়া পাশাপাশি নবী। আর আমি আর মুহাম্মাদের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে তফাৎ কি? আমরা হলো গিয়া জমিনে, আর মুহাম্মদ হলো গিয়া আসমানে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বুঝলাম না বাবা। কয় এত কিছু বুঝাইয়া কইতে পারবো না, 6টা কথা বলবো, 6টা কথার মধ্যে বুঝা নিবি। কে কয় বলেন না, কে বলে এটা? 6টা কথার মধ্যে আদম বলতেছে, 6টা কথার মধ্যে ছেলেরে কয়, 6টা কথা কমু, 6টা কথার মধ্যে বুঝা নিবি যে আসলে আমি যে জমিনে আর মুহাম্মদ যে আসমানে, এটা 6টা কথা কমু, এই 6টা কথার মধ্যে বুঝা নিবি। পারবি তো? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 6টা কথা আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। কাচ্চা বাবা, এই 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 কই যাস? যাবি না, যাবি না, বয়। পোলাপান লয়ে সমস্যা, তোরা বইয়ে পড়। মুরব্বি বসেন, দুইবার তো কওয়া যাবে না। মুরব্বি কইলে আবার ঝামেলা আছে। কি যে ওয়াজ আইছে, চা খাওয়ার কথা কওয়া যায় না, মুরব্বি দুইবারও কওয়া যায় না, ঝামেলা আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। জোরে বলেন না আমিন। গত কয়েক সপ্তাহ আগে গেছি বয়ান করতে এক জায়গায়। বয়ান করতে যাওয়ার পর পোলা একটা সামনে বইছে, হয়তো কত 16 বছর বা 17 বছর বয়স হবে। বয়ানের মাঝখানে এই তা ওয়াজ তোরা কর, আমি শুনি। শয়তান লাগেই তাই ডিভিশন। তগো দোষ না, শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের শত্রু না। আল্লাহ। তারপরে ঠিক বয়ান করতে গেছি, এখন বয়ানের মাঝখানে দেখি স্যার একটা নিয়ে বইছে,
একটু পর পর খাড়ায় আবার বসে, খাড়ায় বসে। যখনই আমি কথা বলতে নেই তো ওদিকে যখন চোখ যায় যে বইতেছে আবার উঠতেছে, বইতেছে উঠতেছে। যাই হোক, কোন রকম মোটামুটি মনে করেন যে 1.5 ঘন্টা সময় গেছে, বয়ান শেষ হওয়ার পরে মনোজাত দিছি। এখন মুসাফা করতে 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 আইসে ওইটা। এখন আমি তুই এনে খাড়া, এই যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা আমার জ্বালাই সুটকে হেডে জ্বালাই সুটকে কি হয়েছে? ক হুজুর জ্বালাইছি। কেমনে জ্বালাইলেন? আমি কই তুই একবার উঠোস আবার একবার বহস, আবার উঠোস আবার ছেড়ে বহস, কারণটা কি? তোর মন চাইলে তুই যাবি গা, আর যদি তোর মন চাই তুই ওয়াজ শুনবি, দুইটার একটা হইব। তো তুই উঠটা যা। ক হুজুর আসলে খারাইছি কি, আমার হইলে গিয়ে পোশাব লাগছে, আমার হইলে পোশাব লাগছে, ইস্তেঞ্জা ধরছে, মুতা ধরছে। তাই আমি তোর মুতা ধরলে তুই জাগা, তুই যাইতি গা। কই দেখলাম যেইভাবে ওয়াজ শুনতে মানুষে বইছে, যদি সিটটা সাইরা কোন রকম যায় তাইলে পোশাব করে আর সিট পাবো না। এর লিগে হুজুর বারবার যখন বেশি পোশাবে চাপ যায় খাড়াই আবার বসি। এখন এই মাসালায় আমার আটকে লেছেন। আচ্ছা ঠিক আছে, যাক বাবা তুই শুনছ তো, এখন যেডি পোলা বানাচ্ছিস একটাও লড়বি না, যতক্ষণ কথা বলি শুনবি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, সন্তান, অত ব্যাখ্যা তোমাকে আমি দিতে পারবো না। ও আমার সন্তান, শুধু কিছু কয়েকটা কথা শোনো, 5টা 6টা কথা তোমাকে আমি বলবো। কিভাবে আমি হইলাম হইল গিয়া জমিনে, আর মুহাম্মদ হইল গিয়া আসমানে। বলেন আল্লাহু আকবার। মুসলমান হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে একটা আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহকে একবার যখন আল্লাহ বইলা ডাক দাও, তুমি আল্লাহ বলতে দেরি করো, কিন্তু যখন বান্দার জবান দিয়ে একবার আল্লাহ শব্দটা বের হয়, আল্লাহ তাআলা ওই বান্দার নামের সাথে সাথে 70টা লিখে রেখে দেয়। তাহলে আল্লাহকে আল্লাহ বললে কি লাভ না লস? লাভ না লস? একটু সাউন্ড বাড়াও। আল্লাহকে আল্লাহ বললে কি লাভ না লস? জোরে বলেন না, লাভ না লস? এবার ডাক দিয়া বলতেছে, কিভাবে বলবেন বলেন? কয় শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছিল জান্নাতে। জান্নাতে বানানোর পর আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন। কি সুন্দর কয়, আদম তোরে বানাইছি, আল্লাহ কয় জান্নাতের মধ্যে থাক, ঘুরতে থাক, খাইতে থাক, সব কিছু কর, কিন্তু ওই যে একটা গাছ আছে ওই গাছের কাছে যাইস। কথা বোঝে না, গাছের কাছে যাইতে। আপনারা এই কাহিনী কি শুনছেন? আপনারা শুনছেন না? এই ঘুমাইলে চলবে না, এদিকে তাকান। এই যে আরে, তাইলে এখন বলছে যে আমাকে গাছের কাছে যাইতে নিষেধ করছিল, কিন্তু আমি কি করছি? ওই গাছের কাছে গেছি। আচ্ছা গাছের কাছে গেছি, একটা ভুল করছি। একটা ভুল করার কারণে কি হইছে? আমি যে ঘরের মধ্যে থাকতাম, যেহেতু আমাদের বাবা আদমের ঘর হলে গিয়া কোথায় যেন, বুঝে না কোথায়? কোথায়? যারা বলেন কোথায়? জান্নাতে। যেহেতু জান্নাতে খালি ফল একটু খাইছি, ওই গাছের নিচে যাইতে না করছিল, গেছি, ভুল একটু হয়ে গেছে। কিন্তু কি হইছে যে আমি জান্নাত থেকে বের করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাই দিয়েছে। শীষ বেটা শীষ, তোকে বুঝাইতে চাই, একটা ভুল করছি। একটা ভুল করার কারণে নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে থাকতে পারি নাই, আল্লাহ বের করে দিয়েছে। মুহাম্মদী নবীর উম্মত একটার পর একটা ভুল করবে, কিন্তু আল্লাহ কখনো মুহাম্মদী নবীর উম্মতকে ঘর থেকে বের করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত গুনাহ করি, কত ভুল করি, কত কিছু করি। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহ করে নাই, ভুল করছে, ভুল কইছে গাছের নিচে যাইছে, শুধু এইটা করছে। এরপরে কি করছে?
বাড়ির থেকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আর আমাদেরকে কি করে, আমরা কত গুনাহ করি, এত পরিমাণ গুনাহ করি। মা যদি জানতো তাহলে মায়ের খাবার দিত না, ঠিক কি না বলেন? বাবা যদি জানতো যে কি পরিমাণ গুনাহ করি তাহলে ঘরে ঢুকতে দিত না। কিন্তু আমরা যে গুনাহ করি, আমরা যে অপরাধ করি, এটা জানেন কে? সবাই বলে না জানেন কে? জোরে বলেন জানেন কে? ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এ মুসলমান, তুমি দুনিয়ার মধ্যে বসে গুনাহ করো, তোমার পাশে যে তোমার মা থাকবে, তোমার মা তোমার অন্তরের খবর জানবে না, তোমার বাবা কিন্তু তোমার অন্তরের খবর জানবে না, তোমার ভাই কিন্তু তোমার অন্তরের খবর জানবে না, তোমার বন্ধু কিন্তু তোমার অন্তরের খবর জানবে না। কিন্তু তোমার অন্তরের মধ্যে কি আছে এটা জানেন কে? জোরে বলেন না কে? আল্লাহ জানে। কি মহিলাদের জায়গা হইতেছে না। মহিলা আমার মা যারা আছেন তারা একটু আগাইয়া বসেন। আরো যে আমার বোন এবং মায়েরা আসছে সবাইকে একটু বসার মতো তৌফিক দিয়ে দেন বা বসার মতো সুযোগ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। সবাই বলেন না মুসলমান আমিন। তাইলে এখন বর্তমান যুগটা হয়ে গেছে, ব্যবহার করতেছি, ঠিক কিনা বলেন না? কথা বোঝে নাই, ঠিক না বা ঠিক? কইছি এটা কমান, চিনির দাম কমান, কয় দেখো না ফেলাই আবার করছি। কয়দিন পরে গেলাম, চাউলের দাম তো বাইরে গেছে, চাউলের দাম কমান, কয় দেখো না কর্ণফুলি টানেল করছি, ঠিক কিনা বলেন না? গেছে কিছুদিন, আবার গেলাম ওই পানি চাওয়ার মতো, কইলাম যে এটার দাম তো বাড়ছে, কি করবেন, এটার দাম কমান, দেশে এটার দাম কমান। কয় কি কিছু দেখো না? কি টার্মিনাল, 3rd টার্মিনাল, 3 নম্বর টার্মিনাল বিমানবন্দর করছে। এমন হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই? হয়েছে না হয় নাই? মাশাআল্লাহ। কয়দিন পরে দেখি যে ব্যাংকের মধ্যে যদি কেউ 5 লাখ চায় তাইলে দেয় হইলো গিয়া 5000, 10টা ব্যাংক দেউলিয়া, ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? ঠিক বলেন। এখন জিগাই কই টাকা কই, ব্যাপারটা কি বুঝলাম না। কয় সব লক্ষ লক্ষ কোটি টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক ঠিক। ফেরাউন একটা বুঝায় আর কি, পানি কালকাইও দিমু, পরশু দিনাইও দিমু, এইভাবে করতে করতে কিতাবের মধ্যে লেখে যে হঠাৎ একদিন কি করছে, 3 দিন পর যখন দেখে যে জনগণের দাবাদাবি তার থাকতারে না, ঘুষাঘুষি তার থাকতারে না, একদিন রাত্রে বেলা গেছে পাহাড়ের মধ্যে যায় কইতেছে আল্লাহ আমাদের মালিক কে? হয় নাই জোরে? মালিক কে? ডাক দিয়া বলতেছে আল্লাহ আমাদের সবার মালিক হইল কি আপনি আল্লাহ। ও আল্লাহ, আমি ফেরাউন তো আল্লাহ না, আমি খোদা না, কিন্তু আমার ক্রেডিট তো থাকে না, এই জন্য আমি স্বীকার করি না। আল্লাহ আমি দুনিয়া চাই আখেরাত চাই না, আমি দুনিয়া চাই আখেরাত চাই না। আল্লাহ মেহেরবানি কইরা তারপরে পানি দেন। এমন কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। কিতাবের মধ্যে লেখে মুসলমান সারা রাত্র ফেরাউন কান্নাকাটি কইরা যখন সকালবেলা আসতেছে, যখন পাহাড়ের ভিতর থেকে বের হইছে, পাহাড়ের ভিতর থেকে বের হওয়ার পর এক আল্লাহর বান্দা, মোটা সুটান দেহের অধিকারী, সুন্দর দেখতে, সুন্দর পাগড়ি একটা বান্দা, পাঞ্জাবি পরা, ডাক দিয়া বলতেছে ফেরাউন সারা দুনিয়ার মধ্যে সমস্ত জায়গায় আপনাকে খুঁজলাম। ও ফেরাউন আপনাকে খুঁজতেছি কেন জানেন? এই জন্য আপনাকে খুঁজতেছি, আমার একটা বিচার আছে, এই বিচারটা আপনি কইরা দিবেন। এই কথা যখন বলছে, ফেরাউন ডাক দিয়া বলে যে এ বাচ্চা শোনো, ও যুবক শোনো, এখানে আমি বিচার করার জন্য আসি নাই। তোমার যদি বিচার লাগে তাহলে তুমি আমার অ্যাসেম্বলিতে যাবা, আমার সংসদে যাবা, আমার অফিসে যাবা, তারপরে আমি তোমাকে বিচার করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই যে যুবক যে আছে, ওই যুবক এবার এইভাবে তাকাইয়া বলতেছে না, এই বিচারের জন্য বিচারের ফয়সালাও এখানে দিবেন, বিচারও এখানেই দিমু, ফয়সালাও এখানে দিবেন। সব জায়গায় ঘুরছি আপনারা পাই না, ওই পর্যন্ত যাইতে পারবো না। যদি বিচার আমারটা না কইরা দেন, ও ফেরাউন শুনেন, একটা পা আগে বাড়াইতে পারবেন না, ঠ্যাং ভাইঙ্গা ফালামু। ঠ্যাং ভাইঙ্গালাম, এক পা গাইতে পারবেন না। এই কথা যখন কইছে, এখন ফেরাউন একটু লইরা সইরা খারাইছে। ব্যাপারটা কি? আমি হইলাম গিয়া বাদশাহ, দাবি করি খোদা, এখন আমার বলে ঠ্যাং ভাঙ্গা লাইব, কয় কাহিনীটা কি? ব্যাপারটা তো তাইলে স্বাভাবিক না।
এদিক দা এই লোক যে কি প্রশ্ন করছে, সন্তান যে কি প্রশ্ন করছে, যুবক কি প্রশ্ন করছে, এদিকে তার কোনো খেয়াল নাই। ওর খেয়াল হইলো কোনটা, যে দেহি নীল নদে পানি আহে কিনা, সারা রাত্র তো খোদা দাবি করবো না কইছি, পানি আসে কিনা, পানির চিন্তা। এইভাবে যখন পাহাড়ের দিকে তাকাইছে, হঠাৎ দেখে যে নীল দরিয়ার মধ্যে পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। এত আস্তে কইলেন মিয়া, আরো জোরে, আরো জোরে। বাস নীল দরিয়ায় পানি, যখন দেখে নীল দরিয়ায় পানি আইয়া পড়ছে, পানিটা দেখা এখন ওই যুবকের দিকে এখন তাকাইছে খুশিতে, খুশিতে তাকাইয়া এখন বলতেছে, শোন তোর কি প্রশ্ন, তোর কি বিচার একটু ক। এখন ওই যুবক কয়, আমার বিচার হইল গিয়া এইটা, কোন গোলাম যদি মালিকের সাথে বেঈমানি করে, কোন গোলাম, কথা বুঝেন নাই, কোন গোলাম যদি মালিকের সাথে বেঈমানি করে, এটা শাস্তি কি, এটা কোন? আমাদের মালিক কে বলেন না, মালিক কে? গোলাম যদি মালিকের সাথে বেঈমানি করে তাহলে শাস্তি কি? ফেরাউন ফাট করে কি, গোলাম যদি মালিকের সাথে বেঈমানি করে তাহলে শাস্তি হলো এটা, ওই নীল নদ যে আছে, নীল নদের পানির মধ্যে তারে চুবাইয়া মারা। তারে কি? যখন এই কথা কইছে, কওনের পর কোনো কথা নাই, ওই যে যুবক যে আছে 18 বছরের যুবক, আল্লাহর নাম লইয়া কাগজ একটা বাইর করছে, বাইর করে আমার ফেরাউনের হাতে দিছে, কই নেন বস। কই কি? কই এটার মধ্যে লেখেন যে গোলাম যদি মালিকের সাথে বেঈমানি করে, বিট্টে করে, তাইলে সেই মালিকের উচিত হইল গিয়া গোলাম রে সুবাইয়া পানির মধ্যে সুবাইয়া মারা। এটা লেখেন। বাস ফেরাউন সুন্দর করে লেখা দিছে, সুন্দর করে লেখা দিয়া নিজদা কয় একটা আবার অটোগ্রাফ দিয়ে দেন, মানে একটা সিল দিয়ে দেন, একটা স্বাক্ষর দিয়ে দেন। ফেরাউন স্বাক্ষর দিছে। ফেরাউন কি করছে? স্বাক্ষর দিছে। স্বাক্ষর দিয়া আল্লাহর নাম লইয়া এখন মনে করেন যে এই ওই ছেলেও চলে গেছে, 18 বছরের যুবকও চলে গেছে, আর ফেরাউনও পানি নিয়া জনগণের কাছে গেছে। আচ্ছা, ফেরাউনের ক্ষমতা পানি নিয়ে যাওয়ার পরে কি বাড়ছে না কমছে? এই এদিকে শুন, বাড়ছে না কমছে? জনগণ পানি চাইছে, পানি নিয়ে গেছে, এমনকি ক্ষমতা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। ঠিক বিষয়টা এরকমই। 8 সালে নির্বাচন করছে, মাশাআল্লাহ সুন্দরভাবে আয়া পড়ছে। 8 সালে নির্বাচন করার পর আইছে 14 সাল। 14 সালে আসার পর মনে করেন যে রাইতের অন্ধকারে ভোট পিড়াইয়া মনে করেন যে লয়ে গেছে। ক্ষমতা কি বাড়ছে না কমছে? কথা কয় না তো? মাশাআল্লাহ 18 সালে পাস, 24 সালেও পাস, মানে পানি লইস, পানি পুনি লইস। বাস 24 সালে ক্ষমতা দেখে কে? ক্ষমতার চোটে কি করছে? বাংলাদেশের উলামা একরাম যারা ছিল, হক্কানি উলামা একরাম যারা আছে, সবাই জেলখানার মধ্যে ঢুকাইছে। কথা দি কয় না? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? দেখেন মাশাআল্লাহ পানি বুনি লই আইছে। আর এখানটা কর্ণফুলী টানেল করছে, পদ্মা ব্রিজ। বাস উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন দেখাইতে দেখাইতে ক্ষমতা বাড়ার পর এমন অবস্থা হয়েছে, উলামা একরাম সব নিয়া গারদের মধ্যে আর জেলখানার মধ্যে ঢুকাইছে। এখন আল্লাহ কি কয়? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। খোদার ধরা বড় শক্ত ধরা। খোদা যখন ধরে তখন দুপুরের খানা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে পাক করে। বাংলাদেশের মধ্যে দুপুরের খানা পাক করার পর মানুষের জুতা বাড়ি খাইয়া তারপরে দেশ ছাইড়া পালাইছে। ঠিক কি না জোরে কও? বাস কিতাবের মধ্যে লেখা মুসলমান, ফিরাউনের ক্ষমতা যখন বাইরে গেল, ফিরাউনের ক্ষমতা বাড়ার পর এবার ফিরাউন কি করছে? ফিরাউন মানুষকে মানুষ মনে করে না। ফিরাউন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না, কাউরে মানে না। না মানতে মানতে অত্যাচার করতে করতে এমন এক অবস্থায় যায় পড়ছে, আল্লাহ ডাক দিয়া বলতেছে, ফিরাউনের সাহস তো বেশি বাইরে গেছে। মুসা তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো। কয় কি কাজ? কয় তোমার 6 লক্ষ যে বাহিনী আছে, বাহিনী নিয়ে তারপরে সমুদ্রের ওই পারে চলে যাও। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা পাওয়ার পর 6 লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইন দিকে তাকাইছে, দেখে ফিরাউনের বাহিনী, বাম দিকে তাকাইছে, দেখে ফিরাউনের বাহিনী, পিছনের দিকে তাকাইছে, দেখে ফিরাউনের বাহিনী, সামনের দিকে হইল গিয়া সমুদ্র, নীল নদ। চিন্তা করতেছে কি করবে। ফিরাউনের
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দল ছিল সেই দল বলতেছে, ও মুসা পয়গম্বর মুসা, ধরা খেয়ে গেলাম মনে হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, শোনো আমার সাথীরা শোনো, আমি তো নিজের জন্য এই কাজ করি নাই, আমি আমার নিজের জন্য ধরা খাই নাই, আমি ধরা খাইছি আল্লাহর জন্য। আমাকে বাঁচাইবেন কে? জোরে বলেন, বাঁচাবেন কে? বাস কিতাবের মধ্যে সুন্দর লাগে। এখন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাতে কি রে? হাতে কি মুসা? হাতে কি? কয় হাতে তো লাঠি। কয় দেরি করিস না, লাঠিটা পানির মধ্যে মার। কিতাবের মধ্যে লেখে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা পানির মধ্যে বাড়ি দিছে, সাথে সাথে একটা দুইটা না, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে মুসলমান, এবার যখন 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে নেমে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের মাঝখানে গেছে, সমুদ্রের মাঝখানে যাওয়ার পর ফেরাউনের বাহিনী এসে মাত্র নামতাছে। যখন ফেরাউনের বাহিনী যখন মাঝখানে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ওই পার চলে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে যাই, ফেরাউনের বাহিনী এখন কোথায়? মাঝখানে না কোথায়? কোথায় কন্যা, কোথায়? আল্লাহ সুন্দর ডাক দিয়ে কয়, পানি তোর ক্ষমতা হইল লড়াচড়া করা, অল্প কিছুক্ষণের লিগে তোর ক্ষমতা নিয়ে গেছিলাম, তোর ক্ষমতা দিয়ে দিলাম। বাস কিতাবের মধ্যে লেখে যে পানি যখন পানির কাজ করছে, ফেরাউন সহ যা আছে সব শূন্য বাহিনী ডুইবা মরছে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন না ঠিক না বেঠে? এদিক দিয়ে মিশরের মধ্যে এই কথা ছড়ায় গেল যে ফিরাউন পানির মধ্যে ডুবে মরছে। এলাকার মানুষ কইতেছে, না না, এই শয়তানে তো তাড়াতাড়ি মরতে পারে না, শয়তানে তো তাড়াতাড়ি মরে কেমনে? বিশ্বাস করি না। পানিকে আল্লাহ তাআলা হুকুম দিয়া বলতেছে, পানি এক কাজ কর। কয় কি কাজ? কয় ফিরাউন যে মরছে জনগণ তো বিশ্বাস করে না, আমার বান্দারা তো বিশ্বাস করে না, এক কাজ কর, ফিরাউন রে ফালাইয়ে নিয়ে তারপরে সরের উপরে নিয়ে ফিক্কা ফালা। সুবহানাল্লাহ বলবেন না? সরের উপরে ফালাইছে, সরের উপরে ফালাইছে। আর মরার আগে কি কাহিনী হয়েছে দেখুন। যখন ফিরাউন দেখলো যে পানির তার উঠতে না, হঠাৎ করে তার মুখ দিয়ে বাইরে হইছে কি? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ, আমি মুসা এবং হারুনের আল্লাহর উপরে কি করলাম? ঈমান আনলাম। ঈমান আনলাম ডাইরেক্ট কয় না, কয় মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনছে। এই কথা যখন বলছে, কয় আর সুযোগ নাই, সাথে সাথে সমুদ্রের নিচের থেকে কাদা উঠাইয়া তারপরে ফেরাউনের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। যখন ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দেওয়ার পর ফেল করে তাকাই রইছে। যখন তাকাই রইছে, সাথে সাথে দেখা যায় এক যুবক আস্তে করে দেখতে দেখাইতেছে, কয় বস এটা চিনেননি? কয় কি? আরে লেখা তো আমারই দেখা যায়, লেখা তো আমারই দেখা যায়। কয় কি লেখছেন? কয় যে গোলাম যদি মালিকের লগে বেইমানি করে তার কাজ হইল গিয়া সমুদ্রের মধ্যে নীল টবের মধ্যে চুবাইয়া মারা, তাইলে এখন এটা কি ঠিক আছে? কয় হ্যাঁ। কয় আপনার যে সিগনেচারটা এটা ঠিক আছে নি বস? জিগায় আপনার যে সিগনেচার এটা ঠিক আছে? ফেরাউন কয় হ্যাঁ, সিগনেচার তো আমারই দেখা যায়। কয় সিগনেচার যখন আপনার, আমি এই কথা আপনাদেরকে বলতে চাই, 17 বছর স্বৈরাচারী শাসক আমাদের মাঝে থাইকা বাংলার জমিনের মধ্যে অনেক সংবিধান পরিবর্তন কইরা অনেক জ্বালাতন করছে, অনেক জ্বালাইছে, কিন্তু আল্লাহর কসম আপনাদেরকে আমি একটা কথা বলি, যে সমস্ত সংবিধান তারা পরিবর্তন করছে, আল্লাহর কসম একটা সময় আমি থাকবো না, কিন্তু দেখবেন ওই সমস্ত সংবিধান দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ঠিক কিনা ধরবেন? নিজের পায়ে নিজে কুড়াল মারছে, দেখেন না? ঠিক কিনা বলেন না? এই যে নিজেরা অনেক পরিবর্তন করছে, তত্ত্বাবধায়ক সরকার নাই, এটা নাই, এটা নাই, সেটা নেই, যা পারছে মানুষের উপরে জুলুম আর অত্যাচার করছে। দেখেন জুলুম আর অত্যাচার করার কারণে কি হয়েছে মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। যখন উলামা ইকরামের উপর অত্যাচার করছে, মসজিদ মাদ্রাসার উপরে যখন অত্যাচার করছে, কি করছে? দুপুরের রান্না করছে ঠিকই, কিন্তু আল্লাহ খাইতে দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? আজও আছে এই ফ্যাসিস্ট সরকারের দোসর যারা, আজও আছে, এখনো আছে। কেমনে আছে? এক এক সুরত নিয়ে আহে। কয়দিন আইছে ব্যাটারি সুরত নিয়ে। কিসের সুরত কর না? ব্যাটারি বোঝেন না? ব্যাটারির রিক্সা, অটো রিক্সা। কয়দিন আইছে ব্যাটারির সুরত নিয়ে, কয়দিন আইছে আনসারের সুরত নিয়ে। ঠিক না বেঠিক? আনসারের সুরত নিয়ে কয়দিন আইছে?
এরপরে আইছে কি সুরত নিয়ে বন্দি কন্দাকে, এরপরে কি সুরত নিয়ে আইছে? এরপরে সুরত নিয়ে আসছে মুসলমানের ভিতরে ভাইয়ে ভাইয়ের ভিতরে কাটাকাটি নিয়ে আসছে। ঠিক কিনা ধরে বলেন? বুঝেন নাই? বুঝবেন কেমনে? এখন আইছে লিগিয়া তবলিগের মাধ্যমে, মনে করেন যে তবলিগের ভিতরে সাদের সুরত নিয়ে, ঠিক কিনা বলেন না? ঠিক না ভাই? ঠিক বলেন। বিষয় তো এটা, এক এক সুরত নিয়ে আসে, এক এক সুরত নিয়ে আইসা তারপরে ধোকা দেয়। কিন্তু আমি একটা জিনিস বুঝি, সেটা হলো গিয়া বাংলাদেশের মুসলমান সব কিছু ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, স্ত্রী ছাড়তে রাজি, সব কিছু ছাড়তে রাজি, কিন্তু মুসলমান ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা ধরে বলেন? আরো জোরে বলে মুসলমান ঠিক না বেঠে? ঈমান ছাড়তে রাজি না। অনেক ঝামেলা চলতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ঝামেলার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুসলমান আরো জোরে বলো আমিন। আমি একটা জিনিস এখানে আসার পরে আমার খুব ইতমিনান, খুব ভালো লাগছে। সেটা হলো কি, ভাইয়ে ভাই, ভাই চাচা, প্রত্যেকের সাথেই দেখলাম যেই আমাকে পরিচয় করাইলো বললেই আমার চাচা, এ আমার ভাই না, এ আমার ভাতিজা, এ আমার ভাই। আরে মুসলমান তো এটাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ঠিক কিনা বলেন? এই ঠিক না ঠিক বলেন? আজকে কি একটা ঝামেলা বাজাই দিছে দেখেন, কি একটা ঝামেলা আমাদের ভিতরে বাজাইছে। যে যত ঝামেলাই করুক, ঝামেলা করতে পারবো, কিন্তু এই দেশের আগে যেই মসজিদ ছিল এখন কি মসজিদ কম না বেশি? মুসলমান আরো জোরে বলো আমিন। এ মুসলমান আরো জোরে বলো আমিন। আমার আগে যে মুফতি মনিরুল ইসলাম সাহেব না, মুফতি মনির সাহেব যে ছিল, উনি একটা কথা বলে গেছে, মুসলমান এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল আজকে চলতেছে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে যে কি লাভ, কোরআনের সাথে সম্পর্ক রাখলে যে কি লাভ। এ মুসলমান, আপনাদের প্রত্যেকের গায়ের মধ্যে দামি দামি কিন্তু কাপড় আছে। এক এক গজ কাপড়ের দাম 500 টাকা, 1000 টাকা, এমন কাপড় আমাদের গায়ে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে যান, প্রত্যেকটা মসজিদের মধ্যে যান, তারপরে একটা করে যদি কোরআন শরীফ হাতে নেন, দেখবেন যে কোরআন শরীফের যে কাপড়টা আছে, কাপড়টার কাপড়ের দাম কিন্তু বেশি না, 30 থেকে 40 টাকা গজের কাপড়। ঠিক না বেঠি? কিন্তু মুসলমান, আপনার পাঞ্জাবি আপনার শার্ট যদি আপনার পায়ের সাথে লাগে, আপনার পাঞ্জাবি আপনার শার্ট যদি আপনার পায়ের সাথে লাগে, আপনি কিন্তু চুমো খান না। কিন্তু আল্লাহর কসম, যেই আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ পড়ে না, যেই আল্লাহর বান্দা ঠিক মতো রোজা করে না, যেই আল্লাহর বান্দা ঠিক মতো যাকাত দেয় না, কিন্তু তার পায়ের সাথে যদি কখনো যদি কোরআন শরীফের গিলাফটা লেগে যায়, তাহলে আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি ছাইরা তারপরে বলতে থাকে আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা আল্লাহর কালামের গিলাফ। এই জন্য সাথে সাথে কি করে, তারপরে গিলাফটা নিয়ে তারপরে চুমা দেয় আর আল্লাহ মাফ করে দেন। ঠিক না ঠিক? এর কারণটা কোথায়? এর কারণ হইল গিয়া আপনার শরীরের মধ্যে 600 টাকা গজের কাপড় আছে, এটার দাম নাই, পায়ের মধ্যে লাগলে কিছু মনে করি না, কিন্তু ওই যে 30 টাকা গজের যে কাপড় আছে, এটা কোরআন শরীফের সাথে লাগছে। কোরআন শরীফের সাথে লাগার কারণে যদিও কাপড়টার দাম হইল গিয়া 30 টাকা, কিন্তু এই কাপড়টা আল্লাহ তাআলার কাছে এবং আমাদের কাছে কোটি কোটি টাকার চাইতে দামি হয়ে গেছে। ঠিক না বেঠে? এই জন্য কোরআনের সাথে যে লাগবে তারই দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে মুসলমান কোরআন শরীফ পড়তে পারেন না, অনেক আল্লাহর বান্দার আছে কোরআন পড়তে পারে না। ও বাবা, আপনাদেরকে পায়ে হাত দিয়ে আমি বলে যাই, কোরআন পড়তে পারেন না কোনো সমস্যা নাই, কোরআন পড়তে পারেন না কোনো সমস্যা নাই, কোরআনকে মহব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনকে মহব্বত করতে পারবেন তো ইনশাআল্লাহ? কিতাবের মধ্যে লেখে মুসলমান একটা ঘটনা আছে, এই ঘটনাটা বইলা তারপরে আমি আপনাদেরকে শেষ করে দিব। একটা এলাকা ছিল, মুরব্বি এই যে মোজার বয়ান একটু শুনুন, 10 মিনিট সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই কথা 10 মিনিট পরে বয়ান শেষ করে দিব, আপনারা একটু ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এক আল্লাহর বান্দা ছিল,
একটা গ্রাম ছিল যে এলাকার মানুষ ছিল তারা লেখাপড়া জানতো না, মানুষগুলো একটু মূর্খ ছিল, লেখাপড়া জানতো না। মানুষ যদি মারা যায় তাহলে জানতো না কিভাবে দাফন করতে হয়, কিভাবে কাফন করতে হয়, কিভাবে গোসল দিতে হয়। এই চিন্তা করার পর হঠাৎ একদিন একটা লোক মারা গেছে, ওই এলাকার মধ্যে মারা গেছে। সবাই বসে একসাথে বুদ্ধি করলো, ভাই আমার চলো লাশটা নিয়ে যাই, আমরা তো কেউ জানাজা পড়াইতে পারি না, আমরা তো কবরে কেমনে রাখতে হয় এটা আমরা জানি না, চলো যাই, এক কাজ করি ওই রাস্তার কাছে নিয়ে যাই। রাস্তার কাছে যায় যদি কোনো মৌলবি মুন্সি পাই, যদি কোনো হুজুর পাই, তাহলে তাকে দিয়ে জানাজা পড়াবো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা কইরা রাস্তার ধারে নিয়ে গেছে। রাস্তার ধারে নেওয়ার পর এখন অনেকক্ষণ পর দেখা যায় এক আল্লাহর বান্দা আইতাছে, মাথার মধ্যে টুপি আছে, ছোট্ট একটা পাঞ্জাবি পরা, বাইসাইকেল দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এলাকার মানুষ ডাক দিয়া বলতেছে, মুরব্বী আঙ্কেল শুনেন। কয় কি শুনবো? আমরা ওই পাশের এলাকায় থাকি, পাশের গ্রামে থাকি, পাশের গ্রামের মানুষ আমরা কেউ জানাজা পড়াইতে পারি না, আমরা কবরে কিভাবে লাশ রাখতে হয় আমরা জানি না, আমরা কোনো কিছু পারি না, আপনি মেহেরবানি করে একটা কাজ করেন। কয় কি কাজ? কয় একটা কাজ করেন, আমার এই ভাইটা মারা গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন যদি দুর্গন্ধ ছুটা যায় তাহলে ঝামেলা, আপনি মেহেরবানি করে একটু জানাজাটা পড়াই দেন। আপনি যখন জানাজা পড়াই দিবেন তারপরে আমরা তাকে কবরে কবরস্থ করব। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা কয়, ভাই আমার সময় অনেক শর্ট, বেশি সময় নিতে পারবো না, ঠিক আছে চলো, তোমরা যখন পারো না তাইলে একটু জানাজা পড়াইয়া দেই। বাস কিতাবের মধ্যে লেখে যে জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পর এখন বলতেছে কবরে যে রাখবো, কেমনে রাখবো, পশ্চিম দিকে মাথা দিব না কি দিব এটাও তো জানি না, এক কাজ করেন। কয় কি? কয় আপনি একটু কবরে ও লাশটারে রেখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুসলমান, কিতাবের মধ্যে লেখে ওই আল্লাহর বান্দা তারপরে কবরের মধ্যে নামছে, কবরের মধ্যে নামার পর তারপরে লাশটাকে রাখছে। লাশটাকে রেখে যখন উপরে উঠছে, উপরে উঠা যখন কবরটা ঠিক করে মাটিগুলো যখন দিয়া দিছে, মাটিগুলো দেওয়ার পর হঠাৎ পকেটের মধ্যে যখন চাকরির স্থানে গেছে, পকেটের মধ্যে হাত দিছে। পকেটের মধ্যে হাত দেওয়ার পর দেখে যে তার যে একটা চাকরির ডকুমেন্টস আছে, তার যে একটা কাগজ আছে, দরকারি কাগজ আছে, সরকারি চাকরি করে যে কাগজটা আছে, একটা কাগজও তার পকেটে নাই। বলেন সুবহানাল্লাহ। এই লোক আর কোনো দিক তাকায় নাই। এই লোক এবার অফিস থেকে বের হইছে, আবার বাইসাইকেল চালাই এলাকার মধ্যে আসছে। আয়সা বলতেছে, ভাই আমার চিনচিনি? কয় হ্যাঁ চিনছি। কয় আমাদের এলাকায় কিছুক্ষণ আগে আপনি এসে তারপরে জানাজা পড়াইছেন, তারপরে লাশটা দাফন করাইছেন। কয় হ্যাঁ। কয় কি জন্য আসছেন? কয় আমার একটা উপকার করতে হবে। কয় কি উপকার? কয় আমার উপকার হইল গিয়া এইটা, যখন লাশটা আমি কবরের মধ্যে রাখছি, যখন আমি একটু নত হয়েছি, যখন আমি লাশটাকে রাখছি, আমার পকেটে যে একটা কাগজ ছিল, ওই কাগজটা তারপরে কবরের মধ্যে পড়ে গেছে। এই কথা শোনার পর এলাকার মানুষ ডাক দিয়া বলতেছে, ভাই আমরা কিন্তু মাসলা মাসাইল জানি না, আপনি বলতেছেন যে আপনার কাগজ পড়ে গেছে, শরীয়তের মধ্যে এটা কোনো সমস্যা আছে কিনা? এখন যদি মাটি চাপাইয়া তারপরে যদি কবরের থেকে কাগজটা বাইর করেন তাহলে সমস্যা আছে কিনা? বলতেছেন না, কোনো সমস্যা নাই। কিতাবের মধ্যে লেখে যখন পায়ের বাস থেকে যখন কবরের থেকে আস্তে আস্তে মাটিগুলো সরাইতেছে, অল্প একটু ছিদ্র করছে, অল্প একটু ছিদ্র করার পর হঠাৎ দেখতেছে, হঠাৎ এমন নাকের মধ্যে এমন একটা ঘেরান আসছে যে দুনিয়ার মধ্যে না কোনোদিন এত সুন্দর ঘেরান পায় নাই। আল্লাহু আকবার বলেন না? কিতাবের মধ্যে লেখে মুসলমান, ওই আল্লাহ আস্তে আস্তে চাপাইছে, আস্তে আস্তে চাপাইছে, চাপানোর পর বাস চালাইটা চাপাইছে, চালানোর পর বাস চাপাইয়া দেখে যে ওই যে চাকরির যে ডকুমেন্ট, যে কাগজ আছে, কাগজটা ওই লাশের উপরে, মুর্দার উপরে পড়ে রয়েছে। কিন্তু একটা জিনিস, সাধারণ 3 ঘন্টাকে যে লাশটাকে কবর দিয়ে গেছে, এটা একটা সাধারণ লাশ নাই। দেখে যে লাশটা সম্পূর্ণ ফুল আর ফল দিয়ে ভরা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোক তো আশ্চর্য হয়ে গেছে মুসলমান। ওই লোক এবার ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার? 3 ঘন্টা আগে সাধারণ একটা মানুষকে কবর দিলাম, কিচ্ছু ছিল না, শুধু সাদা কাপড় দিয়ে তারপরে দিয়ে গেলাম। 3 ঘন্টার ব্যবধানে তার লাশটা কেন, তার কবরটা কেন জান্নাতের বাগান হয়ে গেল? কি এমন আমল করতো? এবার এলাকার মানুষকে জিজ্ঞাসা করতেছে, কি এমন আমল করতো বলো? লোকরা ডাক দিয়ে বলতেছে, হুজুর
উনি কি আমল করতো আমরা জানি না। ওনার একটা মেয়ে আছে, চলেন ওনার মেয়েকে জিজ্ঞেস করি। ওনার মেয়ের কাছে এবার গেছে, ওনার মেয়ের কাছে গিয়া তারপরে বলতেছে, মা, পর্দার ওই সাইডের থেকে বলতেছে, মা, তোমার বাবা কি এমন আমল করতো? তোমার বাবাকে 3 ঘন্টা আগে আমরা সাধারণ একটা লাশ কবরের মধ্যে দিয়ে গেছি, কিন্তু 3 ঘন্টা পর আইসা দেখি যে এটা জান্নাতি পল্লার ফুল দিয়ে ভরা। কি আমল করতো? শোনেন, এলাকা হইল গিয়া কিছু কিছু এলাকা হইল গিয়া, আরে এই এদিকে দেখান, এলাকার মানুষগুলো এবার ডাক দিয়া বলতেছে, ও হুজুর, ও মৌলভী সাহেব শুনেন। কয় কি শুনবো? কয় আপনি তো জানেন যে আমাদের এলাকার মানুষ হলে গিয়া মূর্খ, আমরা কেউ জানাজা পড়াইতে পারি না, আমরা কেউ দাফন করতে পারি না, আমরা কেউ কাফন করতে পারি না। কি আমল করতো আমরা জানি না। ওনার মেয়েকে জিজ্ঞেস করেন, কিতাবের মধ্যে লেখে। মেয়েকে এবার জিজ্ঞেস করছে, তোমার বাবা কি আমল করতো? মেয়েটা চোখের থেকে পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, আঙ্কেল, এলাকার মানুষ যারা আছেন আপনারা শুনেন, আমাদের মানুষ তো এলাকার মানুষ হলে গিয়ে মূর্খ, কিছু পারে না, কিন্তু আমার বাবা কি করতো জানেন? কয় আমার বাবা একটা কাজ করতো। কয় কি কাজ? কয় প্রত্যেক দিন সকালে হলে গিয়ে আমার বাবা ঘাস কাটতে মাঠে যাইতো, খেতে যাইতো, ঘাস খাইতে, তারপরে সন্ধ্যার সময় আসতো, সন্ধ্যার সময় আইসা তারপরে ঘাসগুলো রেখা আমার বাবা ওই যে একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে নামতো, নাইমা তারপরে হাঁটু পানি পর্যন্ত নামতো। উজু কি আরে কয় বুঝতো না, সুন্দর করে হাত এবং পাউডার ধুইতো, মুখের মধ্যে পানি দিয়া গড় গড় করতো, কুলি কইরা তারপরে আমার বাবা আসতো। ওই যে আমাদের পাশে একটা রুম দেখেন, ওই রুমের মধ্যে একটা তাক আছে, ওই তাকের উপরে একটা বই আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। ওই বইটা আমার বাবা পড়তে পারতো না। আমার বাবা কি করতো জানেন? যে ওই বইটা শুধু খুলতো, আমার বাবা ওই বইটা খুইলা তারপরে একবার বুকে লাগাইতো, একবার চোখে লাগাইতো, আর প্রত্যেকটা অক্ষরের মধ্যে হাত বুলাইতো, আর কানতো, আর বলতো, এ বেসাস কাহা, এ বেসাস কাহা, এ ভি মেরা মাওলা কা ফরমান হে, এ ভি মেরা মাওলা কা ফরমান হে। এই খালি বলতো, আর বলতো যে এটাও সত্য কথা, এটাও সত্য কথা, এটা আমার আল্লাহর কথা। এই বইলা কানতো আর চোখ দিয়া পানি ফলাইতো। আমার বাবা কোনো শিক্ষিত মানুষ ছিল না। এবার ওই এলাকার মুরব্বী এবং যে মুরব্বী ছিল, যে হুজুর ছিল, সবাই মিলা তারপরে তাকের উপর থেকে বইটা নামাইছে। তাকের উপর থেকে বইটা নামানোর পর দেখে যে গিলাপটা খুলছে, গিলাপটা খোলার পর দেখে যে দুনিয়ার রচিত কোনো কিতাব না, এটা হলো গিয়া আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কালামুল্লাহ শরীফের সাথে কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান, যখন আপনি কোরআনের সাথে লাগিয়ে যাবেন, কোরআনের সাথে যখন সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে লাগার কারণে 30 টাকা গজের কাপড় যেমন দামি হয়ে যায়, কোরআনের সাথে লাগার কারণে কম দামি রেহাই যেমন দামি হয়ে যায়, ঠিক মুসলমান যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারেন, তাহলে আমরাও দামি হয়ে যাব। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেটি? আর আল্লাহর রাসূল কি সুন্দর কয়, ইজা উদিয়াল মাইয়িতু ফিল কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, যখন কবরের মধ্যে রাখা, মুর্দা কবরের মধ্যে রাখা যখন 40 কদম দূরে আসবেন, যখন আপনার কোরআন শরীফের সাথে যদি সম্পর্ক থাকে, যখন দূরে আসবে, সাথে সাথে ফেরেশতা আমাদের কবরে আসবে না আসবে না? সবাই বলেন আসবে না আসবে না? আরো জোরে বলেন আসবে না আসবে না? ফেরেশতা আসবে, আয়েশা যখন জিজ্ঞেস করবে, আদখুলু, প্রশ্ন করব, কিছু জিজ্ঞেস করব, সাথে সাথে ফেরেশতা ডাক দিয়া বলবে, অন্য ফেরেশতারা বলবে এবং কোরআন বলবে, ইজা উজিয়াল মাইয়িতু ফিল কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, মাইয়িতের যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, যখন ওই বান্দাকে ফেরেশতারা কিছু জিজ্ঞেস করবে, ফেরেশতাকে ডাক দিয়া কোরআন বলবে, এই 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বান্দা দুনিয়ার মধ্যে ছিল, আমি কোরআনকে হেফাজত করছে, আমি কোরআনের সাথে সম্পর্ক রাখছে, আজকে বান্দাকে ডিস্টার্ব করো না। যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে, আমি কোরআনকে করো, আমি কোরআন উত্তর দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআনকে যদি কেউ মিটাইতে চায় তাহলে পারবে? কোরআনকে যদি কেউ শেষ করতে চায় পারবে? কোরআনকে যদি শেষ করতে চায় কেউ পারবে? এ মুসলমান, জোরে বলে পারবে? কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায় পারবে? জোরে বলেন পারবে? মাদ্রাসাকে যদি কেউ ধ্বংস করতে চায় পারবে? জোরে বলেন পারবে?
উলামা ইকরামকে যদি কেউ ধ্বংস করতে চায় পারবে? আমি তো বলতে চাই, এই জামালপুরের মুসলমান, কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায়, উলামা ইকরামকে যদি কেউ শেষ করতে চায়, মনে রাখবেন সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন ঠিক না ঠিক? আজকে বর্তমান সমাজের মধ্যে ঝামেলা, মনে রাখবেন আমাদের মধ্যে যারা ঝামেলা পাকাইছে, তাবলীগী দুই গ্রুপের ভিতরে মুসলমানের মধ্যে যারা ফাটল ধরাইছে, আল্লাহর কসম হয়তো আমি একদিন থাকবো না, আপনারা দেখবেন যারা ফাটল ধরাইছে তারা নিজেরা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ভাই ভাইয়ের ভিতরে কখনো তারা বিভেদ সৃষ্টি করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? কি সুন্দর একটা কাজ আছিল, আপনিও করতেন আমিও করতাম। কি সুন্দর কথা কয়, দেখেন বুদ্ধিটা দেয় কেমনে, কেমনে বুদ্ধি দেয়, কয় কি কয়, আমাগো লগে ও উলামা ইকরাম আছে। ওই যে আপনাদেরকে আমি বলছিলাম না যে কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, তাইলে উলামা ইকরাম যেখানে আছে আমরা সেখানে আছি। আর হেরা কয়, ওই গ্রুপ কয় যে আমাদের সাথে উলামা ইকরাম আছে। কথা কি এক? আমরা উলামাদের সাথে আছি এই কথা, আর উলামা ইকরাম আমাদের সাথে আছে, এটা কি এক কথা? কথা বলেন না কেন, এক কথা? আজকে এটা যদি রাজনৈতিক মঞ্চ হইতো, রাজনৈতিক সভা, যদি রাজনৈতিক মঞ্চ হইতো, এটা রাজনৈতিক সভা, ওয়াজ মাহফিল। এই জন্য আমি এটা আপনাদেরকে বুঝাইতে চাই, রাজনৈতিক যদি মঞ্চ হইতো তাইলে রাজনৈতিক যে নেতারা ছিল, যাদের নাম এখানে দেওয়া আছে, যারা রাজনীতি করে, তারা থাকতো প্রধান অতিথি, বিশেষ অতিথি, আর আমি আলী আজাদ সাকাফি থাকতাম হইলো গিয়া সাধারণ অতিথি। ঠিক কিনা ধরে বলেন? এখন বড় বড় নেতা আছে, হেরা হইলো গিয়া বিশেষ অতিথি বা মনে করেন যে সাধারণ অতিথি, আর আমি হইলো গিয়া প্রধান অতিথি। এর কারণ কি? এটা ওয়াজ মাহফিলের মঞ্চ, ঠিক না? তাইলে একটা হইলো গিয়া উলামা ইকরাম আমাদের সাথে আছে, আর একটা হইলো গিয়া আমরা উলামাদের সাথে আছি। এটা দুইটা কি এক না ভিন্ন? কথা বলেন না কেন, এক না ভিন্ন? জোরে বলেন, এক না ভিন্ন? আমি তো বলতে চাই যে এখন তাবলীগ হইলো গিয়া দুইটা হয়ে গেছে, একটা হইলো গিয়া ইসরায়েলি তাবলীগ, আর একটা হইলো গিয়া ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ। ঠিক কিনা জোরে বলেন? একটা হইলো গিয়া ইসরায়েলি, আর একটা হইলো গিয়া ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ, মাওলানা গো তাবলীগ, উলামা ইকরামের তাবলীগ। আচ্ছা, আমরা কি ইসরায়েলের তাবলীগে থাকবো না উলামা ইকরামের তাবলীগে থাকবো? সবাই কয় না রে। কিছুদিন তো কোক খাওয়া বাদ দিয়েছিলেন, কোক খায় না, কি লিয়ে খায় না? ইসরায়েলি, ঠিক না? কিছুদিন ইসরায়েলি কোক আছিল। আর মনে রাখবেন, আমি আপনাদেরকে বলতে চাই, 18 সনের আগে ইজতেমা কয়টা ছিল? দুইটা না একটা? বলে না, 18 সনের আগে ইজতেমা কয়টা ছিল? জোরে বলেন না, কয়টা? আপনার বাবা যারা আছেন, মনে করেন যে 40 বছর বয়স আছে, আমার বাবা যে তো ইজতেমা করছে কয়টা? আমার বাবা কয়টা করছে? আমার বাবা কয়টা ইজতেমায় গেছে? আমার দাদা, আপনার বাবা। তাইলে হঠাৎ করে 18 সালের পরে ইজতেমা দুইটা হইল, এর কারণটা কি? এটা একবার চিন্তা করছেন আপনারা? এটাই লোক সব প্যাচ লাগাই না বুদ্ধি, ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, মুসলমান তো সব কিছু ছাড়তে রাজি, কিন্তু মুসলমান ঈমান ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন না? ঠিক না ভাই, ঠিক বলেন? এই জন্য আর হবে না, নিজের পায়ে কুড়াল মেরেছে, আর হবে না। আজকে আপনাদেরকে আমি একটা ঘোষণা নিয়ে যাই, যতদিন এই বাংলার জমিন থাকবে ততদিন একটাই ইজতেমা হবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? যারা ইজতেমা নিয়ে চক্রান্ত করতে চায়, আল্লাহর কসম তারা ধ্বংস হয়ে যাবে। এই ইজতেমা এবং দ্বীনের কাজকে ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, সবাই বলেন না আমিন। তাইলে আমরা উলামা ইকরামের যে ইজতেমা আছে, ইজতেমায় যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে যাইতে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। এই হাতটা লাড়া দেন, হাত লাড়া দেন, লাড়া দেন, নারে তাকবীর। আল্লাহ আমার প্রত্যেকটা বাবা ইজতেমায় যাবে, প্রথম ইজতেমায় যাবে, উলামা ইকরামের সাথে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আমরা উলামা ইকরামের সাথে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনি কবুল করে দেন। সবাই বলেন আমিন। আমার যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছে, যারা শুনেছেন, যা কিছু বললাম এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইলাম, একটা হলো গিয়া আমাদের বাবার বাড়ি জান্নাতে হলে আমাদের বাড়ি কোথায়? বলেন না কোথায়? আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। মনে রাখবেন, জান্নাতে যাইতে হইলে কি দুইটা জিনিস লাগবে। কয়টা?
বলেন কয়টা? জান্নাতে যেতে গেলে কয়টা লাগবে? দুইটা। একটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এ মুসলমান, যদি তোমরা জান্নাতে যাইতে চাও সর্বপ্রথম হলো গিয়া ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো গিয়া নেক আমল করতে হবে। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, কোন আমার বান্দা বান্দি যদি ছোট হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, যদি ঈমান আনে, আমল বানায়, ঈমান আনে, আমল আনে, আমি আল্লাহ ওয়াদা করতেছি সুদা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাইতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলো মুসলমান আমিন। আর কোন কথা আছে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। এই মাহফিলকে কবুল করুক। আমরা যারা মাহফিলে আসছি সবাই যেন কিয়ামতের ময়দানে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত রেখে আমরা জান্নাতে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب كريم الله, গভীর রাতে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। মা যদি জানতো তাহলে মা রান্না করে খাওয়াইতো আল্লাহ। বাবা যদি জানতো তাহলে বাবা ঘরে জায়গা দিত না। আত্মীয় স্বজন যদি জানতো যে কত গুনাহ করেছি তাহলে কাছাকাছি বসতো না, সম্পর্ক রাখতো না। সন্তান যদি জানতো যে কত গুনাহ করেছি বাবা বলে ডাকতো না। আল্লাহ, আপনি তো জানেন কত গুনাহ করেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় রব্বে কারীম আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, যে সমস্ত উলামায়ে কিরাম বয়ান করেছে আল্লাহ, সবার বয়ানের উপরে যেন আমল করতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, আমার অনেক ভাইরা অনেক বাবারা হাত তুলেছে আল্লাহ, অনেকের মা নাই বাবা নাই আল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত তুলেছে, অনেকের মা নাই বাবা নাই আল্লাহ। যার বাবা নাই মা নাই সে বুঝে কি ব্যথা আল্লাহ। হায় রব্বে কারীম আল্লাহ, আজকে এই মাহফিল শেষ করে অনেকে বাসায় গিয়ে মাকে মা বলে ডাকবে, বাবাকে বাবা বলে ডাকবে আল্লাহ। যাদের মা নাই বাবা নাই আল্লাহ, তারা বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, মাকে মা বলে ডাকতে পারবে না আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, যাদের মা নাই বাবা নাই আল্লাহ, মেহেরবানি করে যারা কবরে চলে গেছে প্রত্যেকটা বাবা মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় রব্বে কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সংসারের মধ্যে আপনি শান্তি দান করেন আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা যেন ঠিক মতো চলতে পারি, ইসলামের উপরে চলতে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, এই মাদ্রাসার যা কিছু দরকার আল্লাহ সবকিছু আপনি আপনার গায়বী খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, কেউ অর্থ দিয়ে করেছে, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে আল্লাহ, যুবক ভাইরা যুবক বাবারা আল্লাহ দান করেছে আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, যে যেইভাবে দান করেছে আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। আয় রব্বে কারীম আল্লাহ, আপনি তো আমাদের অন্তরের খবর জানেন আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের মনের নেক আশাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, এই মাহফিল যেন সব সময় চালু থাকে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করতেছে আল্লাহ, যারা লেখাপড়া করাইতেছে আল্লাহ, মেহেরবানি করিয়া সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, এই এলাকার মধ্যে আপনি শান্তি দান করেন আল্লাহ।
এই এলাকার মধ্যে না শুধু এই দেশের মধ্যে আপনি শান্তি দান করেন আল্লাহ। জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিতনাবাজদের ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, বাংলাদেশের মধ্যে না শুধু গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, সবকিছুকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, আজকে যে নিয়ত করলাম আল্লাহ, আমরা ঈমান এনেছি, আমল করব আল্লাহ, এই দুটো জিনিস যদি আমরা করতে পারি আল্লাহ, আমরা জান্নাতে যাইতে পারবো আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.